তোমার বাসায় থাকে যদি এরকম একটা বোরিং দেয়াল, তাহলে তুমি সেটাকে কিভাবে এক নিমিষে এরকম একটা অ্যাস্থেটিক লুক দিতে পারবে, এটাই দেখাবো আজকের ভিডিওতে। তার সাথে থাকছে সম্পূর্ণ ডিটেইলসে টিউটোরিয়াল এবং প্রসেস। বুনতি হাওয়া বেশ কিছু হাবিজাবি সবুজ সুতা ছিল। তো এই সবুজ সুতাগুলো এমন যে প্রত্যেকটা থেকেই এতটুকু বা এতটুকু, আবার কোনো একটা থেকে আমি কিছু একটা বানিয়েছিলাম সেটা। তো সব কিছু মিলে এমন একটা ব্যাপার যে এগুলো একটা থেকে আমি কোনো কিছু বানাতে পারবো না এবং সবগুলো অ্যাড করলেও হবে না। যেমন এই সুতাটা হচ্ছে মিল কটনের, এই সুতাটা হচ্ছে এনে উলের, এই সুতাটা হচ্ছে 4 প্লাই উলের। তো এক একটা এমন এমন উল যে সবগুলো একসাথে ইউজ করে আমি কোনো কিছু বানাতে পারবো না। কিন্তু হাবিজাবি বলে আমি দাড়িটাকে ফেলে দিতে পারছি না। আর তোমরা তো সবাই ভালোভাবেই জানো যে হাবিজাবি জিনিস ইউজ করে আমি কতটা ইউজফুল জিনিস বানাতে এক্সপার্ট। যেহেতু আমার এই পিছনের ওয়ালটা অনেক বেশি বোরিং এবং শুধুমাত্র সাদা, একটু আলো রিফ্লেক্ট করে, আমার ভিডিওতে প্রবলেম করে, তো সব কিছু মিলিয়ে আমি চাইলাম তাহলে এটাকে ডেকোরেট করি এবং ডেকোরেট করার জন্য আমি এই সবুজ সুতাগুলোকে ইউজ করে কিছু একটা তৈরি করব। যেহেতু আমার কাছে অনেক পদের সুতা দিয়ে আমি আসলে কাজ করছি, তাই আমি যেই ধরনের সুতাই হোক না কেন আমি সবসময় 3 মিলিমিটার হুকটা মেনটেন করেছি। এখন আমি কাজ করছি 4 প্লাই অ্যাক্রিলিক উল থেকে, এটার জন্য আমি 3 মিলিমিটার হুক দিয়ে কাজ করব। যখন আমি মিল কটন থেকে কাজ করেছি বা এনে উল থেকে কাজ করেছি তখনও আমি 3 মিলিমিটার হুকটাই হচ্ছে আমি মেনটেন করেছি, কারণ যেহেতু আমি একটা জিনিসই বানাচ্ছি তাই। ওকে, তো প্রথমে আমরা একটা নট দিয়ে নিব, এরপরে আমরা এখানে 9টা চেইন দিয়ে নিব। আমরা 9টা চেইন দিয়ে নিলাম। এবার প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইন থেকে আমরা একটা সিঙ্গেল কুশি দিব। তারপরের চেইনে আমরা একটা হাফ ডাবল কুশি দিব। তারপরে আমরা ডাবল কুশি দিব। এরপরে আমরা 4টা ডাবল কুশি দিব। ওকে, এরপরে আমরা একটা হাফ ডাবল কুশি দিব। তারপরে আমরা একটা সিঙ্গেল কুশি দিব। ওকে, এই যে, এবং এই একই ঘরের মধ্যে আমরা আরও একটা সিঙ্গেল কুশি দিব। এই যে লুপটাকে, এই লুপটাকে আমরা হচ্ছে ভিতরে রেখে তারপরে সিঙ্গেল কুশি দিব, যাতে এটা করে ভিতরে একদম হাইড হয়ে যায় এভাবে। এরপরে আমরা আবার রিভার্সে করব। সিঙ্গেল কুশি দিয়ে নিলাম, এখন আমরা হাফ ডাবল কুশি দিব। এবার পরবর্তী এই যে আমাদের লুপ একটা বাকি আছে, এই লুপের মধ্যে আবার আমরা একটা করে টোটাল 4টা ডাবল কুশি দিব। আমরা 4টা ডাবল কুশি দিয়ে নিলাম। এরপরে আবার আমরা একটা হাফ ডাবল কুশি দিব, তারপরে একটা সিঙ্গেল কুশি দিব। এই যে এখানে আমাদের একটু এই যে চেইন দিয়েছিলাম একটা, সেটা বাকি আছে, এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। হয়ে গেল আমাদের পাতা। এবার হচ্ছে আমরা একটা চেইন দিব এবং এখন আমরা এই যে মাঝখানের যে জায়গাটা আছে এই জায়গাটার উপর থেকে আসবো, এখান থেকে আমরা হচ্ছে পাতার শিরা বানাবো। এবার আমরা একটা চেইন দিয়ে ঠিক এর ভিতর থেকে এখান থেকে আমরা হচ্ছে স্লিপ স্টিচ দিব। এভাবে ঠিক উপর থেকে আমরা একটা একটা করে স্লিপ স্টিচ দিয়ে যাব। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে স্লিপ স্টিচগুলো দিচ্ছি এবং কোন জায়গা থেকে দিচ্ছি। এই যে একদম শেষে আমরা এই চেইনটার ভিতর থেকে এবং এইখান থেকে দুইটা নিয়ে একসাথে আমরা একটা স্লিপ স্টিচ দিব। দেখো আমাদের পাতা কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে আমরা চেইন দিব ইচ্ছা মতো। এখানে আসলে এখানে আসলে কাউন্ট করার কোনো ইচ্ছা নাই, এখানে আসলে কাউন্ট করার কোনো ব্যাপার নাই। তুমি তোমার ইচ্ছা মতো কতটা দূরত্বে তুমি নেক্সট পাতাটা চাচ্ছ সেই অনুযায়ী তুমি এখানে চেইন দিয়ে নিবে। তো আমি এখানে বেশ কিছু চেইন দিয়ে নিলাম। এখন চাচ্ছি আমি আবার আমাদের আরেকটা পাতা শুরু হোক। একইভাবে আমি আবার এখান থেকে একটা সিঙ্গেল কুশি দিব, এরপরে একটা হাফ ডাবল কুশি দিব। তো এবার দেখো আমরা এখান থেকে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে ঘুরে এই দিকে যাব এবং এই পাশের সাইডটা কমপ্লিট করব। এবার এখান থেকেও আবার আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব। এই পাশের যে সিঙ্গেল কুশিটার যে উপরে আছে, সিঙ্গেল কুশিটার উপরে আমরা সিঙ্গেল কুশি দিব। এরপরে আমরা দিয়ে যা হাফ ডাবল কুশি। সো এই পাশে আমাদের যে হাফ ডাবল কুশি দুইটা আছে তার উপরে আমরা এখানে আবার দুইটা হাফ ডাবল কুশি দিয়ে নিব। এরপরে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব।
এই যে এবার এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। সো তুমি যদি চাও পাতাটাকে বড় করতে সেক্ষেত্রে তুমি এইভাবে করতে পারো, যেখানে ধরো ডাবল কুশি আরও বাড়িয়ে দেবে, সিঙ্গেল কুশি আরও বাড়িয়ে দেবে। তুমি যদি পাতা লম্বা করতে চাও, বড় করতে চাও, সেক্ষেত্রে জাস্ট এটাকে কম বেশি করে নিবে, তাহলেই তোমার হচ্ছে পাতা বড় বা ছোট হয়ে যাবে। পুরো সিস্টেমটা এইভাবেই মেনটেন করলে তোমরা যে কোনো সাইজের যে কোনো শেপের পাতা তৈরি করতে পারবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবার আমরা এখান থেকে এই যে দেখো উপর থেকে আমরা যে স্লিপ স্টিচগুলো আছে সেগুলো দিয়ে এখানে চলে আসলাম, আবার আমরা গোড়ায় চলে আসলাম পাতার। এবার এখান থেকে আমি আবার একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নিব। নেক্সট আরও একটা স্লিপ স্টিচ দিব যাতে পাতাটা একটু ঝুলে থাকে, এই যে সামান্য একটু হলো। এবার হচ্ছে আবার আমরা চেইন দিয়ে যাব। এই যে এবার দেখো যে কিভাবে হয়ে গেল, আমি একবারে সুতা না কেটে লতা এবং পাতা কিভাবে একবারে করলাম, সুতাটা না কেটে একই সুতায়। ওকে, সো এইভাবে করে আমরা আমাদের ইচ্ছা মতো যতখানি গ্যাপ দিতে মনে চাই আমরা ততখানি গ্যাপ দিয়ে পাতা দিয়ে আমরা এই পুরো রোগুলো বা পুরো পাতাগুলো আমরা করে নিব। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা ম্যাজিক রিং দিয়ে নিব। আমরা এই পুরো কাজটাই ম্যাজিক রিংয়ের ভিতরে করব। ম্যাজিক রিংয়ের মধ্যে প্রথমে 3 চেইন দিয়ে নিব, এরপরে আমরা এখানে 3টা ডাবল কুশি দিব। তোমাদের যদি এই পুরো কাজটা ম্যাজিক রিংয়ের মধ্যে করতে বা ব্যালেন্স করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা প্রথমে 5টা বা 6টা চেইন দিয়ে জয়েন করে সেটাকে রিং বানিয়ে তার মধ্যে করতে পারো। ওকে, তো আমি এখন 3টা চেইন দিয়ে নিচ্ছি, মানে 3টা ডাবল কুশি দেওয়ার পরে 3টা চেইন দিলাম। এবার এর ভিতরে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। ওকে, এরপরে আবার আমরা 3টা চেইন দিব, 1 2 3। এখন আমরা আবার এখানে 3টা ডাবল কুশি দিয়ে নিব। এরপরে আবার আমরা 3টা চেইন দিব। এবার এই ম্যাজিক রিংয়ের যে লুপটার ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপরে আবার আমরা 3টা চেইন দিব, এরপরে আবার 3টা ডাবল কুশি দিব। যেহেতু আমরা এটাকে সবথেকে ছোট ফুল বানাচ্ছি তাই এখানে আমি 3টা পাপড়ি দিয়ে শেষ করব। এরপরে আমরা 3টা চেইন দিয়ে নিলাম। একইভাবে এই ম্যাজিক রিংয়ের লুপটাকে আমরা ছোট করে নিব। এরপরে এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবার আমরা হচ্ছে একটা ম্যাজিক রিং দিয়ে নিব। এবার এখানে 2টা চেইন দিব। এরপর এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা 10টা হাফ ডাবল কুশি দিব। 2 4 5 10টা হাফ ডাবল কুশি দিয়ে নিব। এরপরে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে একটা এক্সট্রা চেইন দিয়ে আমি এই সুতাটাকে কেটে দিব। এবার আমি একটা হলুদ সুতা নিব। এবার এখানে যে কোনো একটা চেইনের ভিতর থেকে আমরা এটাকে উঠাবো। এরপরে আমরা এখানে 3 চেইন দিব। এবার পরবর্তী যে আমাদের চেইনটা আছে এখানে আমরা 2টা ডাবল কুশি দিব, মানে একটা ঘরের মধ্যে আমরা 2টা ডাবল কুশি দিব। তারপরে যে আমাদের চেইনটা আছে এখানেও আমরা 2টা ডাবল কুশি দিব। এরপরে আমরা 3টা চেইন দিব এবং ওই একই ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এটা ওই একই সেম নিয়মে করব। ওইখানে আমরা 3টা ডাবল কুশির পাপড়ি করেছি, এখানে আমরা 4টা ডাবল কুশির পাপড়ি করব। সেখান থেকে আমরা 3টা চেইন দিয়ে নিলাম। এবার পরবর্তী যে আমাদের চেইনটা আছে সেখানে আমরা 2টা ডাবল কুশি দিব। পরে আবার যে আমাদের চেইনটা আছে সেখানে আমরা 2টা ডাবল কুশি দিব। এরপর আমরা 3টা চেইন দিব এবং একই ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এইভাবে আমরা টোটাল 5টা পাতা করে নেব। এখন আবার আমরা 3টা চেইন দিব এবং এই নিয়ম ফলো করে আমরা টোটাল 5টা পাতা করে নেব। তো একদম আমরা আমাদের লাস্ট 3টা চেইন দিয়ে নিচ্ছি। এবার এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমরা সুতাটাকে কেটে ফেলব। শেষ, আমাদের ফুল রেডি। এটা হচ্ছে আমাদের বড় সাইজের ফুল। এভাবে করে আমরা বেশ কিছু ফুল তৈরি করে নিব। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে।
ওকে, তো এবার হচ্ছে লাঠিতে পাতা বসানোর পালা। আমি এখানে আমাদের সাইজ মতো হচ্ছে একটা লাঠি নিয়ে নিয়েছি। আসলে আমি সাইজ মতো লাঠি পাচ্ছিলাম না, তাই হচ্ছে একটা পাইপ আর একটা লাঠি একসাথে টেপ দিয়ে জয়েন করে নিয়েছি। এবার যেহেতু দুই কালার হয়ে গেছে, দেখতে ভালো লাগবে না, তাই এটাতে আমি গ্লু দিয়ে একটু সবুজ কাপড় পেঁচিয়ে নিয়েছি। যেহেতু পাতাগুলো সবুজ, উপরে যদি সবুজ থাকে তাহলে জিনিসটা ওইভাবে চোখে বাঁধবে না আর দেখতেও বেশ ভালো লাগবে। তোমরা যদি শুধুমাত্র লাঠি বা হয় না বাঁশ টাশ এই ধরনের ছোট কিছু দিয়ে যদি তোমরা জয়েন করতে পারো, সেটা তোমাদের জন্য আরো বেশি ভালো হবে, অ্যাস্থেটিক ভাইব দিবে। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে, আমাকে কাজে একটু সাহায্য করছে এবং এখানে ব্যথা পেয়েছে, আমাকে সে বলতেছে ফু দিয়ে দাও, ব্যথা পেয়েছি। তো ও আর আমার বিড়াল আমাকে কাজে খুব সাহায্য করে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। সো এইভাবে হচ্ছে আমি সবচেয়ে পুরো লাঠিটা আমি পেঁচিয়ে নিয়েছি। আর হচ্ছে এই যে প্রায় 16-17টার মতো আমরা পাতা বানিয়ে নিয়েছি, লতা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যেখানে আসলে বসাবো আমার ভিডিওর জায়গাটায় লতাটাকে রেখে এরপর আমি একটা একটা করে এখানে আমি জয়েন করে নিচ্ছি। এই পুরো প্রসেসটা করতে আমার টোটাল 1 ঘন্টার মতো সময় লেগেছে, বাট তোমাদের আমি অল্প সময়ের মধ্যেই দেখিয়ে দিলাম। এই সেই কিউট পিচ্চি যে কিনা আমাকে কাজে এত সাহায্য করে। তো আমি যে ফুলগুলো বানিয়ে নিয়েছি সেই ফুলগুলো এখন আমি জয়েন করে নিব। আমি এখানে গ্লু গান ইউজ করছি, তোমরা যদি সুতা থেকে গিট দিতে চাও B7000 6000 গ্লুটাও ইউজ করতে পারো। এই হচ্ছে ফাইনাল লুক। তোমরা তো আগেই ফাইনাল লুক দেখে নিয়েছো এবং তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। হাবিজাবি সুতা থেকে এত সুন্দর একটা ডেকোরেট করে ফেললাম, তো তোমাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, সি ইয়া।